মানে এক্সেপশনাল লেগেছে। বাংলাদেশের অ্যাকচুয়ালি টপ নাম্বার 1 হিরো, নাম্বার 1 সাকিব খান। বিকজ আমি মানে খুবই মা ভক্ত একটা মেয়ে না, আমি আসলেই কেন্দ্রে দিয়েছি। আই ডোন্ট নো মানুষ কেন অনেক ট্রল করে, কিন্তু অ্যাক্টিং ওয়াইজ হি ইজ অ্যাকচুয়ালি গুড। ওনার চেয়ে আমার মাহিয়া মাহির অ্যাক্টিং বেটার লেগেছে। পুরো টাইমে আমি কান্না করেছি, ফার্স্ট থেকে লাস্ট সিন পর্যন্ত। আমি তো মানে কান্না করতে 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 একদম লাস্ট সিনেও কান্না করতে করতে উঠতেই পারছিলাম না মুভি শেষ হওয়ার পরেও। হ্যালো, তুমি নাকি মুভি দেখে আসলে আজকে? হ্যাঁ, মাত্র রাজকুমার দেখে আসলাম, খুব মজা লাগছে, অনেক জোস একটা মুভি ছিল। তো লোক কেমন ছিল? প্রচুর লোক ছিল, একদম হল প্রপারলি জ্যাম প্যাক ছিল। সবাই বেশিরভাগ মানুষই গিয়েছে রাজকুমার দেখতে, সবাই মানে সবাই হলের সবাই অনেক বেশি এনজয় করেছে। আজকে তো ওয়ার্কিং ডে, আজকে আসলেই হাউসফুল ছিল। হ্যাঁ, ওয়ার্কিং ডে স্টিল মানে এত মানুষ দেখতে আসছে, বাইরে এত গরম, আমি নিজেই অবাক যে এত মানুষ কিভাবে দেখতে আসছে। আর তুমি শাকিব খানের সিনেমা কবে থেকে দেখা শুরু করলা? ওরকম আসলে আমি বাংলা মুভি ওরকম দেখি না, কিন্তু শাকিব খানের প্রিয়তমা দেখার পর থেকে আমার একটা মানে ভালো লাগা কাজ করেছে। এরপর থেকে আজকে আবার রাজকুমার দেখলাম, রাজকুমার দেখে আমার অনেক ভালো লাগলো। ব্যাক টু ব্যাক দুইটা মুভি আমার অনেক ভালো লেগেছে শাকিব খানের। আর তোমার কি বলে মানে প্রিয়তমায় তো তুমি মনে হয় না ফার্স্ট পার্ট তোমার ভালো লাগছিল, রাইট? না, হ্যাঁ যাই হোক, ওটা বাদ দাও। কিন্তু রাজকুমারে হচ্ছে তোমার মানে নায়িকা কেমন লাগছে? দুইজন নায়িকা ছিল, একজন ফরেনার ছিল আর আরেকজন ছিল মাহিয়া মাহি। আমাদের মাহি তো মনে হয় না নায়িকা ক্যারেক্টারে ছিল। মাহিয়া নায়িকা ক্যারেক্টারে ছিল, মায়ের ক্যারেক্টারে ছিল। মানে ওর যে গ্রেসটা, ও এত সুন্দর অভিনয় করেছে উনি, যে আমার মানে দেখে এত মানে সুন্দর লেগেছে স্ক্রিনে তাকে। ইভেন যে নায়িকা ছিল, যে ফরেনার নায়িকাটা ছিল, ওনার চেয়ে আমার মাহিয়া মাহির অ্যাক্টিং বেটার লেগেছে। মানে তুমি বলতে চাচ্ছো যে ইমপ্যাক্টটা মাহির সবচেয়ে বেশি ছিল গল্পে? জি জি জি, মানে খুব কম কিছু পর্ব পেয়েছে, কিন্তু এত সুন্দর অভিনয় দেখেন, প্রত্যেকটা সিন এত ইমোশনাল ছিল যে দর্শক মাহিয়া মাহির ফ্যান হয়ে গিয়েছে। হ্যাঁ, আর তোমার এমনিতেই ওভারঅল ফার্স্ট পার্ট এবং সেকেন্ড পার্ট, দুইটা পার্ট যদি বিরতির আগে আর পরে বলি, তাহলে কোন পার্টটা বেশি বেটার লাগছে? সেকেন্ড পার্ট অবভিয়াসলি, কারণ সেকেন্ড পার্টে একদম ফার্স্ট থেকে আমি এত ইমোশনাল হয়ে গিয়েছিলাম, পুরো টাইমে আমি কান্না করেছি, ফার্স্ট থেকে লাস্ট সিন পর্যন্ত। আমি তো মানে কান্না করতে 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 একদম লাস্ট সিনেও কান্না করতে করতে উঠতেই পারছিলাম না মুভি শেষ হওয়ার পরেও। তুমি আসলেই কেন্দ্রে দিছো না এমনি বলতেছো? না, আমি আসলেই কেন্দ্রে দিয়েছি। আমার সাথে আম্মু গিয়েছিল, আম্মু অনেক কান্না করেছে। অ্যান্ড ওই যে একটা সিন আছে যেখানে শাকিব খান মা মা বলে চিৎকার করতে থাকে, ছোটবেলায় দেখায়, ওই সিনটা এত মানে খারাপ লেগেছে দেখে। মানে একদম যে মা ছেলের যে ফিলটা, মানে প্রত্যেকটা কান্নায় ওই জিনিসটা একদম ফুটে উঠেছে, এই জন্য আরো বেশি এনজয় করেছি। গানগুলো কেমন লাগছে তোমার? গানগুলো ভালোই লেগেছে। বরবাদ নামে একটা গান ছিল, ওই গানটা আমার সবচেয়ে বেশি ভালো লেগেছে মুভির। ফার্স্টের গানটাও মজার ছিল, ও একটা কালারফুল ড্রেস পরে নাচানাচি করে, কিন্তু আমার বরবাদ গানটা বেশি পছন্দ হয়েছে। আমার আম্মুরও বরবাদ গানটা অনেক বেশি ভালো লেগেছে। আর হচ্ছে ওভারঅল শাকিব খানের অ্যাক্টিং কেমন লাগছে? স্পেশালি আমি বলবো লাস্ট সিকোয়েন্সে। শাকিব খানের অ্যাকচুয়ালি মুভি আগে দেখা হতো না, রিসেন্টলি দেখা স্টার্ট হয়েছে। অ্যান্ড আমার ওর অ্যাক্টিং খুবই ভালো লেগেছে লাস্ট সিকোয়েন্সে, যেখানে ও মাকে খোঁজার জন্য একদম একদম পাগল হয়ে যায় যখন বাবার কাছে যে জানতে পারে যে মাকে যে খুঁজছিল, ওইখানে অ্যাকচুয়ালি মাকে খুঁজে পেয়েছিল, কিন্তু সে বুঝে নাই আসলে যে ওটাই তার মা ছিল। যখন জানতে পারে যে রাজকুমারী তার নাম, বাবাকে যখন শপথ করে যে হ্যাঁ মাকে ফেরত নিয়ে আসবে, পরে ঠিকইও মায়ের কাছে যায়, কিন্তু মাকে ফেরত নিয়ে আসতে পারে না। সো এই অ্যাক্টিংটা কেমন লাগছে তোমার কাছে? আমার কাছে অনেক দারুণ লেগেছে ওর অ্যাক্টিং, মানে এক্সেপশনাল লেগেছে। বাংলাদেশের অ্যাকচুয়ালি টপ নাম্বার 1 হিরো, নাম্বার 1 সাকিব খান। এটা তো তোমার কাছ থেকে আসলো? হ্যাঁ, আমি আসলে বাংলা মুভি ওরকম দেখি না, কিন্তু রিসেন্টলি দেখা স্টার্ট করেছি, আর আমার ওর অ্যাক্টিং অ্যাকচুয়ালি অনেক ভালো লেগেছে। আই ডোন্ট নো মানুষ কেন অনেক ট্রল করে, কিন্তু অ্যাক্টিং ওয়াইজ হি ইজ অ্যাকচুয়ালি গুড। সো তুমি 10-এ কত মার্কস দিতে চাও? 10-এ 9, বিকজ আমি মানে খুবই মা ভক্ত একটা মেয়ে, আর আমার মানে এরকম ইমোশনাল, মায়ের প্রতি ইমোশনাল এরকম মুভি আমার অনেক ভালো লাগে। আর আমি এত কান্না করেছি, 10-এ 10ই দিতাম। কিন্তু ফার্স্ট সিকোয়েন্সে কিছু কয়েকটা জিনিস দেখা গিয়েছে একটু মানে ওইভাবে ভালো লাগেনি, বাট লাস্ট সিকোয়েন্সটা আমার অনেক ভালো লেগেছে, এই জন্য 10-এ 9। ও ভালো কথা। মানে ভিজুয়ালাইজেশন কেমন লাগছে? মানে ভিজুয়াল দেখতে কেমন লাগছে? ভিজুয়াল নিউ ইয়র্কে যে শুটগুলো করেছিল, পরে জামাইকার সাইডে যে শুটগুলো করেছিল, ওগুলো অনেক সুন্দর লেগেছে। তারপরে কিছু সিন আছে যেখানে ও একা একা
রাস্তায় হাঁটাহাঁটি করে, মানে তোমার গ্রামের দৃশ্য ভালো লাগে না? গ্রামের সরিষা ক্ষেত, যেই সিনে একটা সিন আছে যেখানে দেখায় যে ওই বাড়ির যে ওনারটা ওকে সব সম্পত্তি দিয়ে যায় আর বলে যে তার লাশটা বাংলাদেশে, মানে তুমি দেশ, এটা উনি হচ্ছে হুমায়ুন আহমেদ শরীফ, দেশপ্রেমের যে পার্টটা আছে ওই পার্টটা দেখে আমি তো কান্না করতে 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 মানে অ্যাকচুয়ালি যে দেশপ্রেমটা মানে আমার মনে হয় জেগে উঠেছে ওই সিনটা দেখার পরে, মানে যখন মাটির সাথে সে একদম মিশে যায়, মানে খুবই সুন্দর একটা সিন, খুবই সুন্দর, অনেক সুন্দর ভিজুয়ালাইজেশন। তারপর তোমার তাইলে শাকিব খানের ছবি দেখা স্টার্ট হয়ে গেছে, তাই তো? হ্যাঁ, প্রিয়তমা থেকে দেখা স্টার্ট করেছি, কিন্তু এই মুভি দেখে আমি একদম মানে শাকিব খান ফ্যান হয়ে গিয়েছি। ও ফাইনালি শাকিব খানের নতুন ভক্ত। ঠিক আছে, তুমি কি ধন্যবাদ দিতে চাও সিনেমার সংশ্লিষ্ট কাউকে? ধন্যবাদ শাকিব খানকে এত সুন্দর একটা মুভি আমাদেরকে উপহার দেওয়ার জন্য, এত সুন্দর অ্যাক্টিং করার জন্য।